অসাধারণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে শাকের রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেঘনানুর বিডি চ্যানেল ও পেজে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের লাউ শাক রান্নার রেসিপি। ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। চিংড়ি দিয়ে লাউ শাক রান্নার জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ। চিংড়ি মাছটাকে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ ও লেবুর রস দিয়ে। এবারে তেলটা গরম হলে এর মধ্যে চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব। চিংড়ি মাছগুলো নেড়েচেড়ে মাঝারি আঁচে 5 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা নেড়েচেড়ে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে 2-3 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিব। এবারে পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। তেলের মধ্যে রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। রসুন বাটাটা নেড়েচেড়ে 1 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি 6 পিস। কাঁচামরিচটা নেড়েচেড়ে তেলের মধ্যে 1 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। আমি রান্নার জন্য 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তেলের মধ্যে পেস্ট করে রাখা চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের পেস্টটা অনবরত নাড়তে হবে, না হলে জমাট বেঁধে যাবে। ভালো করে বলক চলে আসার আগ পর্যন্ত 1 মিনিট সময় নিয়ে নাড়তে হবে। এবারে তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়োটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আগে থেকে কেটে ও ধুয়ে রাখা শাকের ডাঁটাগুলো দিয়ে নিচ্ছি মাছের মধ্যে। ডাঁটাগুলো মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে ডাঁটাটাকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করে নিব। ডাঁটাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে ডাঁটাগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে উচ্চ তাপে 2-3 মিনিট জাল করে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। আমি লাউ শাকগুলো এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে উচ্চ তাপে রান্না করব 3 মিনিট সময় নিয়ে। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে শাকটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লাউ শাকটাকে উচ্চ তাপে রান্না করব আরও 5 মিনিট সময় নিয়ে। শাকটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। ধনিয়া পাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্নার রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্টে আমাকে নতুন নতুন রেসিপি দিতে উৎসাহিত করে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।